গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না হবে চলো দেখাচ্ছি। কি শাক বলবে, ঠিক আছে? কে কে চেনো কমেন্টে জানাবে। আর এইটা কি শাক, আর এইটা কি, এটা তো সবাই জানো, ঠিক আছে? এখন এই যে রসুন ছাড়াচ্ছি, কি রান্না হবে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও রসুন কটা ছাড়াই। তা বন্ধুরা দেখো, আমি শাকটা ভালো করে বেছে নিচ্ছি, বেছে নিয়ে ভালো করে সুন্দর করে কুচিয়ে নেবো, ঠিক আছে? দেখো বটিটা দেখো কিরকম, বটি দেখে আমারই ভয় লাগছে, তোমাদের ভয় লাগছে নাকি বলো? এই যে আমি কমলি শাকটা ভালো করে কুচিয়ে নিচ্ছি, কেন কমলি শাকটা একটু ছোটো ছোটো করে কাটতে হয়, না হলে ভালো হয় না, শক্ত শক্ত থাকে। আর এইদিকে আমার হাজব্যান্ড দেখো কি মাছ নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি। মাছের ঠোঁয়াটা তারাও ঢেলে নিই। এখানে দেখো কি কি মাছ আছে, চিংড়ি মাছ আর বান মাছ, ঠিক আছে? এদিকে আমি ইঁচড়টাও সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে দিয়েছি, কেননা এখনকার ইঁচড় তো ভালো সিদ্ধ হয় না। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেবো। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা রসুন ছাড়িয়ে রেখেছি, চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেছে, শাকটাও ধুয়ে নিয়েছি। এদিকে তোমার বান মাছটাও ধোয়া হয়ে গেছে। আলুটা এবার আমি ভেজে নেবো। আর আলুর খোসা ছাড়িয়ে রানলে আলুর ভিটামিন কমে যায়, তাই বলে ডাক্তার বলেছে আলুর খোসা না তুলেই রান্না করতে। এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা, ঠিক আছে? নুন হলুদ ভালো করে মাখিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে গোটা রসুন কটা থেতো করে নিয়ে আমি শাক ভাজায় দেবো। কমলি শাক ভাজায় দিলে আর কি, মানে রসুনটা থেতো করে দিলে খুব সেন্ট হয়, ভালো হয় খেতে। আর হালকা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি, আদা পেঁয়াজ, একটা পুরো দিইনি, হাফ। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, ফেলে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই রসুন ভাজার পেঁয়াজ লঙ্কা ভাজাটা যে এত সুন্দর গন্ধ, মানে কি বলবো বন্ধুরা। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, শাকে আমি হলুদ দেবো না, পেঁয়াজটা একটু হলুদ দিচ্ছি, ঠিক আছে? এদিকে আমার চিংড়ি মাছটা দেখি কী হলো। এদিকে তোমার চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে প্রায়। এদিকে শাকটা, এদিকে রসুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেবো, হালকা একটু লবণ দেবো, কেননা শাক তো বেশি লবণ দিলে আবার লবণ বেশি হয়ে গেলে হবে না। সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ এতগুলো শাক দেখছো তো, একটু পরে দেখবে কতটুকু হয়ে যায়। এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখো আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা একটু পরেই দেবো, পেঁয়াজটা একটু দিই। আর এদিকে আমার শাকটা হয়ে গেছে, নামিয়ে নিই। শাকটা বেশি জাল হলে দেখবে ভালো লাগে না, একটু সবুজ সবুজ রং থাকবে তাতে ভালো লাগে খেতে। এদিকে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো মশলাটা। এখানে আদা জিরে রসুন লঙ্কা দিয়ে মিক্সচার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। তো এখানে আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার ইঁচড়টা আমি দিয়ে দেবো। ইঁচড়টা খুব সুন্দর গলেছে, প্রেসার কুকারে দিয়েছি ওর জন্য, কারণ এখনকার ইঁচড় তো সিদ্ধ হতে চায় না, ওর জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি। এখানে আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, নাহলে আলুগুলো সিদ্ধ হবে না। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে আমার পাশে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে দেখো এটা হচ্ছে আর মাছ,
মাছ, আর মাছটা আমি একটু ভেজে নেব। 4 পিস মাছ আছে আর একটা মাথা, ওটা দিয়ে একটু সামান্য আমি মাখা মাখা ঝোল করব। 4 জন মানুষ 4 পিস মাছ বন্ধুরা। এদিকে আমি ইঁচড়টা একটু ঢাকনা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে আমার জল দেওয়া হয়ে গেছে, বেশি জল দিইনি কারণ ইঁচড় আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আলুটা একটু সিদ্ধ হলে হয়ে যাবে। এদিকে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর ওইদিকে আমার মশলা ওই মাছ ভাজা হয়ে উঠিয়ে নিয়ে মশলাও কষাচ্ছে আর কি। সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে ভাজা মাছ আছে, ভাজা মাছগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। মশলা দেখো তেল বেরিয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দেবো। এদিকে আমার ইঁচড়টা দেখে নি কি হলো। এদিকে ইঁচড়ও আমার হয়ে গেছে, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তা বন্ধুরা কীরকম কি হচ্ছে আমি জানি না, তা যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, ঠিক আছে। এ দেখো আমার ইঁচড় রান্না কমপ্লিট। আর কে কে খেতে চাও অবশ্যই জানাবে, এরকম করে তোমরাও ট্রাই করতে পারো। দেখো কীরকম লাগছে রান্নাটা, ঠিক আছে। খেয়ে দেখবো কীরকম টেস্টি হয়েছে, তোমাদের অবশ্যই জানাবো। আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। দেখো কালারটা দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো, আর কেউ কিন্তু নজর দেবে না, ঠিক আছে। তা বন্ধুরা আজকে রান্না কমপ্লিট, যাও তাড়াতাড়ি দেখে নাও কি কি রান্না করেছি। নতুন একটা রেসিপি রান্না করেছি, কিরকম হয়েছে অবশ্যই জানাবে। টাটা।